নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম খুব সহজভাবে চিকেন চাপ রেসিপি করে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি বড় বড় করে চিকেনের পিস নিয়ে নিয়েছি। এতে নুন, ফুড কালার, দই, 100 গ্রাম দই দিয়েছি আমি এখানে, আর দিয়েছি কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে বেরেস্তাটা ভেজে নেব। দেখুন, বড় বড় করে পেঁয়াজ কুচিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে সেটা বেটে নিচ্ছি। আমি এখানে শিলনোড়ায় বাটছি, আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা ঘিয়ে করব, আপনারা সাদা তেলও দিতে পারেন। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে বেরেস্তা বাটাটা দিয়ে দেব। আমি এখানে বেরেস্তাটা অনেকক্ষণ আগে বেটে রেখেছিলাম, তাই বেরেস্তার কালারটা একটু বেশি কালো হয়ে গেছে। আপনারা এটা রান্না করার কিছুক্ষণ আগে বাটার চেষ্টা করবেন, 5-10 মিনিট হলেও ঠিক আছে। দেখুন, এখানে আমার সব মশলাগুলো খুব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আগে থেকে আমার যেহেতু ফুড কালারটা দেওয়া আছে, তাই হলুদটা কমই দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দেব 100 গ্রামের মতন টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই দিলাম, আর মাংসতে 100 গ্রামের মতন টক দই মাখিয়ে রেখেছি। মোট 200 গ্রাম টক দই দিয়েছি। এবার আমি কাজু বাদাম, মগজদানা, পোস্ত কিছুটা পরিমাণ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটু দুধেতে হলুদ গুলে রেখেছিলাম, আর একটু মিঠা আতর। এবার অল্প পরিমাণ একটু নুন দিলাম, যেহেতু আমার মাংসে নুন মাখানো আছে, আর একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার মাংসটা তুলে দিলাম। এবার গরম মশলাটা এখানে গোটা নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিলাম। নিয়ে এবারে মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওপর থেকে গরম মশলাটা দিয়ে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখুন, এটা তো অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।